নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল ইজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি কড়াইশুঁটি আর সুজি দিয়ে একদম নতুন রকমের একটা রেসিপি, যেটা কিন্তু একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। এর জন্য প্রথমে কড়াইশুঁটি নিয়ে নিলাম একটা মিক্সার গ্রাইন্ডারের জারে। তার সাথে নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা। আমি এখানে 1 কাপ মতো কড়াইশুঁটি দিয়েছি আর বেশ কিছুটা ধনে পাতা দিয়েছি। অল্প একটু পরিমাণে আদার টুকরো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে চিনি। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, ঝালটা অবশ্যই নিজের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দিয়ে খুব স্মুথ একটা পেস্ট প্রথমে বানিয়ে নিচ্ছি। দেখুন, কড়াইশুঁটি আর ধনেপাতার একটা স্মুথ মাখনের মতো পেস্ট কিন্তু প্রথমে বানিয়ে নিয়েছি। এবার একটা বড় পাত্রের মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি 1.5 বাটি মতো সুজি বা 1.5 কাপ মতো সুজি। এই 1.5 কাপ মতো সুজি দিয়ে মোটামুটি কিন্তু আপনারা অনায়াসে 3 জন মানুষের জন্য এই খাবারটা প্রিপেয়ার করতে পারেন। আর বানানো ভীষণ সহজ, একেবারেই ঝঞ্ঝাট নেই, খুব কম সময় কম তেলে ভীষণ স্বাস্থ্যকর এই রান্নাটা আপনারা করে ফেলতে পারবেন। এবার সুজিটাকে প্রথমেই যেটা করতে হবে, সুজিটাকে অল্প একটু জল দিয়ে মেখে রাখতে হবে। একেবারেই পাতলা করা যাবে না, সুজিটাকে জাস্ট অল্প একটু জল দিয়ে মেখে রাখা, যাতে সুজিটা জলটা অ্যাবজর্ব করে ভালো মতো ফুলে যায়। আমি এখানে 1.5 কাপ মতো সুজি নিয়েছি আর 1 কাপ মতো জল দিয়ে সুজিটাকে প্রথমে মেখে রেখে দিলাম। দেখুন, জাস্ট সুজিটাকে মাখার জন্য যে পরিমাণ জল লেগেছে আমি সেটুকুই দিয়েছি। দিয়ে মিনিট 5-এর জন্য সুজিটাকে এইভাবেই রেখে দেবো, তাতে সুজি পুরোপুরি জল অ্যাবজর্ব করে ফুলে যাবে এবং এই যে সুজির এই যে মিশ্রণটা, সেটা আগের তুলনায় একটু শক্ত হয়ে যাবে। 5-7 মিনিট হয়ে গেছে, দেখুন সেই জল জল ভাবটা অনেকটা চলে গেছে এবং সুজিটা একটু আঠা আঠা মতো হয়ে গেছে। এখন কিন্তু এই অবস্থায় এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করব না। যে কড়াইশুঁটি আর ধনেপাতার মিশ্রণটাকে বানিয়ে রেখেছিলাম, সেটা এখন এখানে অ্যাড করে দেব। এটা বাটার সময়ও জলের ব্যবহার করেছি, এটাও একটু পাতলা টাইপের, ফলত দুটো কিন্তু খুব সহজেই একসাথে মিশে যাবে। অনেক সময় সকালের জলখাবারে কী বানাবো, স্বাস্থ্যকর কী বানাবো আমরা ভাবি। কড়াইশুঁটি যদি হাতের কাছে থাকে আর সুজি মোটামুটি সবার বাড়িতেই অ্যাভেলেবেল থাকে, ঝটপট কিন্তু এই ব্রেকফাস্ট রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। শুধু ব্রেকফাস্ট নয়, হালকা ফুলকা খাবারের জন্য কিন্তু খিদের সময় এটা বানাতে পারেন, বাচ্চাদের জন্য টিফিন বক্সে দিতে পারেন। ভীষণ স্বাস্থ্যকর, খেতে খুব ভালো লাগে। দেখুন, সব কিছু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি অল্প একটু পরিমাণে কুচনো পেঁয়াজ। আপনি যদি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এটাকে করতে চান, তাহলে কিন্তু পেঁয়াজটা স্কিপ করে দেবেন। অল্প একটু পেঁয়াজ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে গাজর কুচি। বাচ্চাদের কিন্তু ভেজিটেবল খাওয়ানো খুব মুশকিল হয়। কড়াইশুঁটি দিয়েছি, একটুখানি গাজর দিয়ে দিলাম, তাহলে এই যে রেসিপিটা তৈরি করছি সেটা আরেকটু মানে স্বাস্থ্যের জন্য ভালো হবে, সেই হিসাবেই আমি দিয়েছি। অন্য সবজিও এর মধ্যে দিতে পারেন, তবে অন্য সবজি দিলে সেই সবজিগুলোর গন্ধটা অনেকটা বেশি আসে, তখন কিন্তু কড়াইশুঁটির গন্ধটা চলে যায়। সেই জন্য আমি শুধু গাজরই এখানে দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। আর দিয়ে দিলাম একটু জোয়ান, হাতে একটুখানি ঘষে নিয়ে। জোয়ানটা দিলে খেতে খুব ভালো হবে আর খাওয়ার সময় জোয়ানের গন্ধটা খুব ভালো লাগবে। এই মুহূর্তে যে ব্যাটারটা রেডি হয়েছে সেটা কিন্তু আমার কাছে একটু বেশ ঘন লাগছে। তো সেই জন্য এখানে আমি 4-5 চামচ মতো জল অ্যাড করছি। জল খুব বেশি দিতে হবে না, কারণ যে জিনিসটা আমরা বানাবো তার জন্য কিন্তু ব্যাটারের থিকনেস একটু বেশিই রাখতে হবে, পাতলার ওপর হলে হবে না। মিক্সির বাটিটা ধুয়ে 4-5 চামচ মতো জল আমি এখানে অ্যাড করলাম। করে একবার চেক করে নেব, দরকার পড়লে তারপরে আবারও কয়েক চামচ করে জল অ্যাড করব। তবে 4-5 চামচ জল অ্যাড করার পরেই কিন্তু আমার এই ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন যে থিকনেসটা দেখছেন, এটা কিন্তু পারফেক্ট, ঠিক এতটাই রাখতে হবে। এবার সব কিছু ভালোভাবে মিশে যাওয়ার পরে লাস্টে এর মধ্যে দিয়ে দিলাম বেকিং সোডা। দ্রুত হাতে একবার মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু এগুলোকে তৈরি করতে যেতে হবে, বেকিং সোডা দিয়ে ফেলে রাখবেন না। এবারে একটা প্যানকে আমি গ্যাসের ওপর গরম করতে বসিয়েই দিয়েছিলাম। সেটার উপরে সামান্য একটু তেল গ্রিস করে নিলাম। এই রান্নাটাতে কিন্তু তেলের ব্যবহার প্রায় নেই বললেই চলে। ভীষণ কম তেলে, কিন্তু 1 থেকে 2 চামচ তেলেই কিন্তু 3 জন মানুষের জন্য আপনারা এটা বানিয়ে ফেলতে পারবেন। এবারে একটা হাতার মধ্যে এই ব্যাটার নিয়ে বেশ খানিকটা করে, যেরকম করে আমরা চিলা বানাই সেরকম করে ব্যাটারটাকে ছড়িয়ে দিচ্ছি। একটু ঘনর ওপরেই দেবেন, মানে একটুখানি যাতে থিক হয় চিলাটা সেইভাবেই রাখবেন। বেশি পাতলা হয়ে গেলে কিন্তু ওঠানোর সময় ভেঙে যেতে পারে, কারণ আমরা সুজি ছাড়া কিন্তু এখানে আটা, ময়দা, বেসন কিছুর ব্যবহার করিনি। সম্পূর্ণটা সুজি দিয়েই তৈরি হচ্ছে, সেই জন্য যে চিলাটা এখানে তৈরি হবে সেটাকে কিন্তু একটু ঘন রাখতে হবে, একটু থিক রাখতে হবে। ওপর থেকে কিছুটা সাদা তিল ছড়িয়ে দিচ্ছি, খাওয়ার সময় মুখে লাগলে ভালো লাগবে আর দেখতেও খুব ভালো হবে। তারপর গ্যাসের ফ্লেমটাকে
লো টু মিডিয়ামে রেখে ঢাকনা চাপা দিয়ে 1 মিনিটের জন্য ওয়েট করব। 1 মিনিট পরে দেখবেন নিচের দিক থেকে পুরো সেকে গেছে আর ওপরের দিকটাও কিন্তু প্রায় পুরোপুরি রেডি হয়ে গেছে। ওপরের দিকটা যখন দেখবেন সাদাটে ভাব চলে গিয়ে সবুজ সবুজ ভাব দেখা যাচ্ছে, তার মানে বুঝতে হবে উপরের দিক থেকে এটা পুরোপুরি সেকে গেছে। এবার ওপরের দিকটাকেও একটুখানি ফ্লিপ করে দিয়ে একটু ভেজে নেব, সেই জন্য কয়েক ড্রপ তেল ওপরে ছড়িয়ে দিলাম, দিয়ে স্প্যাচুলা দিয়ে ভালোভাবে লাগিয়ে নিয়ে এটাকে আমি ফ্লিপ করে দিচ্ছি। ফ্লিপ করে আবার ঢাকনা চাপা দিয়ে 1 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। এক একটা এরকম চিলা বানাতে কিন্তু আপনার টাইম লাগবে ম্যাক্সিমাম 3 মিনিট, 2 থেকে 3 মিনিট, তার মধ্যে এক একটা তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে ছোট ছোট করে অনেকগুলোকে প্যানের মধ্যে দিতে পারেন বা এর থেকেও বড় সাইজের করতে পারেন। আমি একটা স্ট্যান্ডার্ড সাইজ এখানে করেছি। ব্যাস তৈরি হয়ে গেল সুজি আর মটরশুঁটি দিয়ে দারুণ স্বাদের একটা ব্রেকফাস্টের রেসিপি। কত কম তেলে এটা তৈরি হলো দেখুন, এবং এটা কিন্তু ভীষণ স্বাস্থ্যকর খাওয়ার জন্য। এইভাবে কড়াইশুঁটির মরশুম থাকতে থাকতে কিন্তু অতি অবশ্যই বানাবেন। কড়াইশুঁটি দিয়ে তো আমরা অনেক কিছু বানিয়ে খাই, একবার এইভাবেও বানিয়ে দেখুন না, একদমই নিরাশ হবেন না। আর যদি বাড়িতে ট্রাই করেন তাহলে বলবো অবশ্যই আমাকে একবার কমেন্টে এসে জানাবেন আপনার এবং আপনার প্রিয়জনদের এটা খেতে কীরকম লাগলো। সেকেন্ড যে চিলা সেটাও আমি এখানে বানিয়ে নিচ্ছি। একটু মোটার ওপরেই ব্যাটারটাকে স্প্রেড করেছি, দিয়ে ওপর থেকে তিল দিয়ে ঢাকনা চাপা দিয়ে 1.5 মিনিট বা 1 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে একদিক সেঁকে নেওয়ার পরে ওপর থেকে সামান্য একটু তেল ছড়িয়ে ফ্লিপ করে আবার সেম প্রসেসে লো টু মিডিয়াম ফ্লেমে 1.5 মিনিটের জন্য ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের রেসিপিটা। অবশ্যই ট্রাই করবেন, অনুরোধ থাকলো। আর যদি রেসিপিটা দেখে একটু ভালো লাগে তাহলে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল নোটিফিকেশানটা অন করে দেবেন, অল বাটনটা প্রেস করে দেবেন যাতে আমার যে কোনো রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। এই শীতের মরশুমে আমার চ্যানেলে আমি কড়াইশুঁটি রিলেটেড প্রচুর ভিডিও আপলোড করেছি, আপনারা চাইলে দেখতে পারেন। প্রত্যেকটাই কিন্তু চটজলদি মুখরোচক এরকম ব্রেকফাস্ট বা ডিনার রেসিপি, আপনারা চাইলে চ্যানেল ভিজিট করতে পারেন। সেকেন্ড চিলাটা তৈরি হয়ে গেল, এটাকেও আমি তুলে নিচ্ছি। আমি আপনাদেরকে একটু ছিঁড়ে দেখিয়েও দেবো যে এটা কতটা নরম হয়। এটাকে শুধুমাত্র আমরা সুজি দিয়ে বানিয়েছি, কোনো রকম টক দইয়েরও ব্যবহার করিনি, অনেক বেশি ভেজিটেবলেরও কিন্তু ব্যবহার করিনি। ভেজিটেবল আপনারা দিতে পারেন, কিন্তু আমি এখানে বলবো বেশি ভেজিটেবল দিলে, যেহেতু এটা কড়াইশুঁটির ফ্লেভারটা এর মধ্যে ভীষণ ডমিনেন্ট, তো কড়াইশুঁটির গন্ধটা কিন্তু সেক্ষেত্রে চলে যাবে। সেই জন্য যে ভেজিটেবলে খুব বেশি গন্ধ নেই, যেমন গাজর, সেরকম দিতে পারেন। সবকটা তৈরি হয়ে গেল। আমি এটাকে সস দিয়ে সার্ভ করছি। আপনারা এটা চাটনির সাথে সার্ভ করতে পারেন, ধনেপাতার চাটনি, নর্মাল সস বা ধোসার চাটনি, যে কোনো কিছুর সাথে। দেখুন একটা আঙুল দিয়ে কিন্তু সহজেই ছিঁড়ে নেওয়া যাচ্ছে, এটা এতটাই নরম, অনেকক্ষণ পর্যন্ত ফ্রেশ থাকে, ভালো থাকে। অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। চ্যানেল ভিজিট করতে কিন্তু ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো থাকবেন।